হোয়াটস আপ গাইস, ওয়েলকাম টু ডে 102। রাইট নাও আমি আছি হচ্ছে আমার খালা বাসায়। পেছনে হচ্ছে যে আমার বিল্ডিং খালাদের, আবার এখানে একটা পিছনে ঘর আছে, মানে বেশ ভালো জায়গা নিয়ে বলতে পারো তাদের বাড়ি ঘর এখানে। এখন তোমার দুপুর বিকাল টাইম বলতে গেলে 4টা 11 বাজে। সবাই দুপুরে খাবার দাবার শেষ করে যে যার রুমে আছে, আর চারপাশটা একদম বলতে গেলে শান্ত নিরিবিলি, কোনো লোকজন নাই। তো এর জন্যই আমি মনে করলাম যে এটা একটা পারফেক্ট সময় ভিডিওটা স্টার্ট করার জন্য। তো ইয়াস, চলে আসলাম তোমাদের মাঝে। তো আসো, তোমাদেরকে আমি একটু ঘুরাই আমার গ্রামটা, দেখো কেমন লাগে। রাইট নাও আমি আছি আমার খালার বাসার সামনে, মানে এইদিকে হচ্ছে তোমার পশ্চিম দিক। সামনে আছে একটা কবর, আর এখানে সামনে দেখো একটা মসজিদ আছে। এখানে আমি নামাজ কালাম পড়েছি, এখানে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ানো হয়। এবং পরিবেশটা বেশ ভালো, সুন্দর আম গাছ আছে, আম ধরে গেছে। আর এই হচ্ছে আশপাশের পরিবেশ, ঠিক আছে। এবং তোমার ডান পাশে তোমার সুন্দর একটা ঘের আছে। আগে আরও এখানে মাছ ছাড়তো, পানি ভালো ছিল। এখন তোমার মানে পানি নাই সেভাবে, মানে সব কিছু দিন যাচ্ছে আর কেমন যেন মানে সৌন্দর্যটা হারিয়ে ফেলছে। যা আছে এই দিন যাবে আরও আসলে সৌন্দর্য হ্রাস পাবে। এই দেখো তোমার এই হচ্ছে আমার খালার বাসার পরিবেশ, অনেক গাছপালা আছে এখানে। তোমার ওই যে তোমার লিচু গাছ দেখো, ওই যে এটা লিচু গাছ, লিচু ধরছে সম্পূর্ণরূপে। এই যে তোমার গাছপালা দেখতেছো, সম্পূর্ণ হচ্ছে আমার খালাদের যে জমি এর উপরে। এবং এর উপরে আলো প্রবেশ করতে পারে না, বাড়ি পুরো অন্ধকার থাকে দিনের দুপুরেও। ওনাদের আসলে এত পরিমাণ গাছপালা, বুঝছো। তোমার আসলে আমি যখন তোমার গুগলে ম্যাপে যখন যাই, ওনাদের বাসা ট্র্যাক করি, মানে বাসার ছাদ বাড়ি ঘর কিছু দেখা যায় না, শুধু গাছ আর গাছ। তার মানে বুঝতে পারতেছো। আর দেখো তোমরা, মানে একদম রিয়েল লাইফে দেখো, মানে এত পরিমাণ রোদ, একটা রোদের আলো মানে সেইভাবে নাই। যদি গাছের ফাঁকতে ফুঁকতে যে কটা আলো আসে, এই হচ্ছে অবস্থা। আর এই দেখো চারদিকে শুধু গাছ আর গাছ, ঠিক আছে। ওই যে সামনে হচ্ছে বাড়ি, আর এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাড়ির সামনের অংশ। এখানে গেট আছে, গেট দিয়ে এখানে বেরোয় বাজারের দিকে যায়। এছাড়া রাস্তা একটা ছোটো কালভার্ট আছে, এবং এখানে সামনে একটা তোমার খাল আছে। যদিও খাল বলা যাবে না, খালের পানি মানে শুকায়, এখন আর সেই খাল জিনিসটা নাই, পুরো আটকে গেছে। তার সামনে তোমার এখানে দেখতে পাচ্ছ কলা গাছ লাগানো হয়েছে, আর সুন্দর ধানের ক্ষেত আছে এখানে, ধান লাগানো আছে। আর এই জায়গাটা খুবই সুন্দর। আর দূরে দেখো স্কোপ করলে ওখানে একটা ব্রিজ আছে, ওই যে হাইওয়ে, ঠিক আছে, ওখান থেকে তোমার গাড়ি মাড়ি যাতায়াত করে। আর ওই যে জায়গাটা দেখতে পারতেছো, ওই যে ওইটা, এইটা হচ্ছে তোমার খুবই সুন্দর একটা প্লেস, ঠিক আছে। আমার খুবই পছন্দের জায়গা, আমি যাই। আর খুবই নিরিবিলি, খুবই সুন্দর লাগে জায়গাটা দেখতে। তো একটু সামনের দিকে যাই, যেহেতু তোমার নিরিবিলি আছে, ইজিলি মানে মুভ করতে পারছি, কোনো সমস্যা হচ্ছে না। এই দেখো আরও ক্লিয়ার দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এই উপরে দেবের সামনে দেখো বড় বড় যে গাছগুলো আছে, ওই জায়গায় ভালো একটা জায়গা, ঠিক আছে। সামনে তোমার খাল আছে, মানে অনেক ভালো ভিউ পাওয়া যায় এখান থেকে। তো চিন্তা আছে তোমাদেরকে আমি ইনশাল্লাহ আগামীকাল না হলে পরশু সময় পেলে ওখানে নিয়ে যাব। জায়গাটা খুবই জোস। আর আমি গ্রামে দেখতে পাচ্ছ মানে এমনিতেই মানে সুন্দর সুন্দর তোমার সিনারি চলে আসে, মানে কোনো রকম এক্সট্রা ফ্রেমিং নেওয়া লাগে না, শট নেওয়া লাগে না। শহরে একটা পারফেক্ট শট বের করতে গেলেও অনেক কষ্ট করতে হয়, বাট গ্রামের যে সৌন্দর্য, একটা আলাদা ব্যাপার আছে এর মধ্যে, ঠিক আছে। দেখো একদম ছবির মতো সুন্দর। চারপাশ যদি আমি ইজিলি মুভ করি, আর কোনো কিছু তোমাকে বোর করবে না আসলে। এই যে রাস্তার পাশে তোমার দেখো গাছপালা আছে, ঠিক আছে। তোমার লেবু লেবু টেবু হয়ে বসে আছে, এই দেখো, মানে অনেক সুন্দর। তো গাইস, গ্রামে আসলে বেশ ভালোই গরম লাগতেছে। এখন তোমার গরমকাল, গরম এমনি লাগবে, তাও আসলে গ্রামে যে তোমার গাছপালা বেশি, তাও তোমার ঠান্ডা আছে, তো যার জন্য টিকতে পারতেছি। গাইস, আমাকে আসলে ভিডিও করতে যে বেশ ভালো প্যারা খাওয়া লাগতেছে, কেননা এপাশ দিয়ে ওপাশ দিয়ে অনেক লোকজন তোমার আসতেছে, যাওয়া আসা করতেছে। তো আসলে তারা নোটিস করে, তো গ্রামের মানুষজন তো তোমার এরকমভাবে কাউকে দেখলে জিজ্ঞাসা করে ওঠে যে তুমি কোথায় আসছো, কী করতেছো। শহরের জিনিসগুলো তোমার কেয়ার করে না যে তুমি ভিডিও করতেছো বা কিছু করতেছো, বাট গ্রামে হচ্ছে এগুলো খুব ভালো মতো তোমার লোকজন নোটিস করে, ঠিক আছে। আর গাইজ, এখন যেহেতু তোমার ঘুরতে আসছি, সময় আছে, ঠিক আছে। আর সেই বাড়ি থাকতে যেসব প্যারাটা নিতাম, খাওয়া দাওয়া রান্না করা, ঘরটার তোমার গোছ গাছ রাখা, এইসব প্যারা তো এখন নাই, ঘুরতে আসি তো টাইম আছে। যত সব কাজ বাজ করি শুধু তোমার কন্টেন্ট ক্রিয়েশন, মানে তোমার ভিডিও মেকিংটা একটু বেশি মানে কাজটা করতে হচ্ছে, আর তেমন কোনো কাজ নাই। তো রিসেন্টলি মানে হঠাৎ করে আমার মাথায় কিছু টি শার্ট ডিজাইনিংয়ের আইডিয়া আসছে, অথচ কিছু রেডি আছে অলরেডি তোমার আমার ফাইলে, তাও মনে করে যে বানানো তো থামানো যাবে না। তো মাথায় কিছু কিছু ডিজাইন আইডিয়া তোমার আসছে, এখন সময় আছে, আরও সময় নিয়ে করতে পারবো। ওটা নিয়ে আই হোপ দ্রুত আমি বসতে পারবো, ঠিক আছে। খুবই দ্রুত কাজ বাজ করতে পারবো। অ্যান্ড এটা করতে সময় লাগবে, আমি জানি যে এটা একদিনে ধরলে হবে না, অবশ্য এক সপ্তাহ 2 সপ্তাহ লাগতে পারে। তো দেখি, সমাজে তো তোমার আছে, ওটার ভালো ব্যবহার করি, দেখা যাক কী হয়।
তোমাদের যারা দেবো অবশ্যই ভালো তো দিব, ঠিক আছে? সেজন্য ভাবে চিন্তে কাজবাজ করতে হবে। তো গাইস রাইট নাও লোকজনের চলাচল আস্তে আস্তে বাড়তেছে, আর আমারও সেই ঝামেলা তৈরি হচ্ছে ভিডিও মেকিংয়ের। তো দেখা হচ্ছে তোমাদের সাথে রাত্রে, স্টে টিউন। ওকে, হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক। তো গাইস রাইট নাও বাসছে তোমার 11:15 এবং বাসার সবাই ঘুমায় পড়ছে। আর চারপাশ তোমরা দেখতে পাচ্ছ একদম তোমার একদম শুনশান অন্ধকার। অবশ্য আমার ফোনের ক্যামেরা ভালো না, তো এর জন্য অতটাও নাইটের ডিটেলস তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা না, অন্ধকার অন্ধকার মনে হবে, শুনশান পুরো। ঠিক আছে, গ্রাম অঞ্চল তো লাইট মাইট নাই, সব জায়গায় কম বেশি একদম অন্ধকার দিয়ে ভরা থাকে। তাও গাইস তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই দেখো এটা হচ্ছে বাড়ির একদম ফ্রন্ট ভিউ, সামনে পাশে একটা ইজি বাইক চার্জ হচ্ছে এবং ওইখানে লাইট জ্বলছিল এতক্ষণ, লাইটটা অফ করে দিছে ভিতর থেকে। এসে তোমার তোমার যেটা থাকে, ঠিক আছে, গ্রামগঞ্জে উঠোনে তোমার বাসায় যেরকম তোমার খড়কুটো থাকে উনুনে জাল দেওয়ার জন্য, তো এইসব হচ্ছে এখানে আছে। আর তেমন কি দেখাবো, তোমার আলো নাই তো ক্লিয়ার বুঝতে পারবা না, এই হচ্ছে অবস্থা। এই যে, ঠিক আছে, টাঙ্কি একটা বড়, এপাশে খাল আছে, এখানে একটা বড় খাল আছে। তো গাইস কালকে প্ল্যান আছে তোমাদেরকে আরেকটা ভালো লোকেশনে নিয়ে যাওয়ার, কেননা গ্রামেগঞ্জে অনেক ভালো ভালো তোমার জায়গা আছে, ঠিক আছে, যেখানে চাইলে ইজিলি নিরিবিলি শ্যুট করা যায়। তো তোমাদেরকে আজকে বিকালে আমি দেখাইছিলাম একটা জায়গা যে অনেক লম্বা লম্বা গাছ, ওই জায়গাটা যাব। তো কালকেরা আমি ট্রাই করব, ঠিক আছে। তো আজকেরা তোমাদেরকে দেখাইলাম আমাদের বাসার আশপাশটা, ইনশাল্লাহ কালকেরা ওই জায়গায় নিয়ে যাব। তো গাইস ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি, যেহেতু রাত হয়ে গিয়েছে, তারপরে আবার বাইরে শ্যুট করছি, তো বেশিক্ষণ যাবত থাকবো না। তো তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ আমার আগামীকাল। সো রাইট নাও টেক কেয়ার অন ইউর সেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।